হাতে আর মাত্র এক মাস পর 7ই জানুয়ারি 2025 সুপ্রিম কোর্টে উঠতে চলেছে দীর্ঘ প্রতীক্ষিত ডিএ মামলা। যে মামলাটি 6 মাসের জন্য কমায় পাঠিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট, সেই মামলাটি অবশেষে ফের উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। 2 বছর হয়ে গেল সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলা, যে মামলা বারবার পিছিয়ে গেছে, 13 বার পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে। তাই এবার 2 বছর পর 14তম বারে উঠতে চলেছে ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টে। কলকাতা হাইকোর্টের জয়লাভের পর কলকাতা হাইকোর্ট 3 মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তাতেও কিন্তু 3 মাস অতিক্রান্ত হওয়ার পরেও রাজ্য সরকার ডিএ মেটায়নি। এরপর রাজ্য সরকারি কর্মচারীরা কলকাতা হাইকোর্টে ফের মামলা দায়ের করে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার। তার মাঝে কলকাতা হাইকোর্ট একটি রিভিউ মামলা দায়ের করেছিল, কিন্তু সেই মামলাটি খারিজ করে দেয় কলকাতা হাইকোর্ট। আর এবার আদালত অবমাননা মামলা দায়ের করলেই কিন্তু তোলপাড়। রাজ্যের মুখ্য সচিব, অর্থ সচিবকে ডেকে কিন্তু চরম ভর্ৎসনা করে কলকাতা হাইকোর্ট। কেন হাইকোর্টের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও পর্যন্ত ডিএ মেটানো হয়নি রাজ্য সরকারি কর্মচারীদের, রাজ্যকে হলফনামা দেওয়ার নির্দেশ দেয়। এরপর রাজ্য যে হলফনামা দেয় তাতেই কিন্তু রীতিমতো বিস্ফোরণ। ডিএ মেটাতে গেলে 42,000 কোটি টাকা লাগবে, আর এই 42,000 কোটি টাকা মেটাতে গেলে রাজ্যে বিরাট একটা আর্থিক বিপর্যয় নেমে আসবে, রাজ্য দেউলিয়া হয়ে যাবে। আর তার পরপরই কিন্তু কলকাতা হাইকোর্ট হুঁশিয়ারি দিয়েছিল হাইকোর্টের নির্দেশকে অবমাননা করলে রুল জারি পর্যন্ত করতে পারে হাইকোর্ট। তার মধ্যেই কিন্তু সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করে রাজ্য। তারপর থেকে হাইকোর্টে মামলাটি আর শুনানি হয়নি, সুপ্রিম কোর্টে চলছে ডিএ মামলার শুনানি। কিন্তু 2 বছর ধরে 13 বার পিছিয়ে গেছে ডিএ মামলার শুনানি। তবে এবার সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় তিনি অবসর গ্রহণের পর দুঁদে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি 6 মাসের জন্য সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি হয়েছেন। আর তার মধ্যেই কিন্তু জানুয়ারির 7 তারিখে উঠতে চলেছে ডিএ মামলা। তবে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ওঠার আগেই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত খেলে দিলেন সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা, তাদের সংগঠনগুলি। এবার নয়া চালে একেবারে রাজ্যকে কুপকাত করতে সুপ্রিম কোর্টে বিরাট সিদ্ধান্ত। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার সুপ্রিম কোর্টে যা হতে চলেছে ডিএ মামলায়, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। 2024 প্রায় শেষ, তবে এই সময়ে দাঁড়িয়ে সুরাহা হয়নি বাংলার সরকারি কর্মীদের ডিএ মামলার। সুপ্রিম কোর্টে মামলার পরবর্তী শুনানি রয়েছে 2025 সালের জানুয়ারি মাসের 7 তারিখ। আপাতত সেই অপেক্ষায় সকলে। এরই মধ্যে বড় খবর দিলেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। সুপ্রিম কোর্টে চলা বাংলা সরকারি কর্মীদের ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য তোড়জোড় চালানো হচ্ছে বলে দাবি করলেন ভাস্করবাবু। এই বিষয়ে তিনি বলেন, সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে ডিএ মামলায় যুক্ত হওয়ার জন্য কাজ পূর্ণ উদ্যমে চলছে। সবথেকে নামকরা আইনজীবী টিম থাকছে এই ডিএ মামলায়। একেবারে চরম সিদ্ধান্ত। এবার কিন্তু কফিনের শেষ পেরেকটা পুঁততে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এতদিন ধরে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ সহ আরও কিছু সংগঠন এই ডিএ মামলা চালাচ্ছিলেন, যেখানে আইনজীবী ছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো একেবারে দুঁদে বর্ষিয়ান আইনজীবী। আর এবার কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চ সেই ডিএ মামলার সাথে যুক্ত হতে চলেছে, অর্থাৎ ডিএ মামলা কিন্তু আরও শক্তিশালী হতে চলেছে। মামলাকারী সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চও কিন্তু এবার মামলাকারী সংগঠন হতে চলেছে। আর শুধু মামলাকারী সংগঠন নয়, এবার সুপ্রিম কোর্টে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের হাত শক্ত করতে এবার কিন্তু একেবারে নামকরা দুঁদে আইনজীবীদের নামাতে চলেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এমনই কিন্তু সিদ্ধান্তের কথা জানালেন ভাস্কর ঘোষ। খুব শীঘ্রই কিন্তু ডিএ মামলায় যুক্ত হবে সংগ্রামী যৌথ মঞ্চ। এই 1 মাসটা কিন্তু একটা বিশাল ভাইটাল সময়, অর্থাৎ আগামী বছর 2025-এর 7ই জানুয়ারি ডিএ আদায়ে ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তিতে একেবারে আটঘাট বেঁধে নামতে চলেছে রাজ্যের সরকারি কর্মচারীরা। 7ই জানুয়ারি ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। 7ই জানুয়ারি মঙ্গলবার সুপ্রিম কোর্টে 5ম বেতন কমিশনের আওতায় পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের
ডিএ মামলা শুনানি। সেই মামলা শুনানিতেই সামিল হওয়ার জন্য সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আবেদন জানানো হবে কিনা সেই দিকে নজর থাকবে। প্রসঙ্গত 2022 সালের 20 মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া ডিএ। উচ্চ আদালতের ডিএ রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য, তাও খারিজ করে দেয় হাইকোর্ট। এরই মাঝে 3টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে। সেই মামলা পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেই 2022 সালের নভেম্বর মাস থেকে ডিএ মামলা চলছে। বর্তমানে 2024 সাল, অর্থাৎ 2 বছর কেটে গেছে। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছিল। গত 2022 সালের 20 মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মিটিয়ে দিতে হবে। এরপরই রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয়। তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা আদালতে উঠলেও বারবার শুনানি পিছিয়ে গেছে। এবার কিন্তু ফের এই মামলার শুনানির আশায় দিন গুনছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। এবার কিন্তু রাজ্যকে চাপে ফেলতে আটঘাট বেঁধে নামতে চলেছে। কারণ এই ডিএ মামলায় রাজ্যও কিন্তু দুঁদে আইনজীবীদের নামিয়েছেন। তাদের যে যুক্তিটা ছিল, এই ডিএটা মেটাতে গেলে যেহেতু একটা বিশাল অঙ্কের টাকার প্রয়োজন, 42,000 কোটি টাকার ব্যাপার, তাই এই ডিএ মামলার শুনানিটা দীর্ঘ সময় ধরে হোক। অর্থাৎ রাজ্য যে এসএলপি দায়ের করেছে সেই শুনানিটা দীর্ঘ সময় ধরে করুক সুপ্রিম কোর্ট। তাই এই 13 বার যে ডিএ মামলাটি পিছিয়ে গেছে শুধুমাত্র সময়ের অভাবে। এখানে কিন্তু কলকাঠিটা নেড়ে দিয়েছে রাজ্য সরকার। রাজ্য এই যে দীর্ঘ সময়ের জন্য মামলাটি হোক, তাই দীর্ঘ সময় এখনও পর্যন্ত কিন্তু সুপ্রিম কোর্টের হয়নি। 2 বছরও একবারের জন্য এই মামলাটি সুপ্রিম কোর্টে ওঠেনি, বা কিছুবারের জন্য উঠলেও শুনানি সেভাবে হয়নি। তাই এবার প্রধান বিচারপতি পরিবর্তন হয়েছেন। প্রধান বিচারপতি পরিবর্তন হওয়ার ফলে তিনি যে নির্দেশ দিয়েছিলেন মামলার শুনানি দ্রুত করতে গেলে, নিষ্পত্তি দ্রুত করতে গেলে মামলাকারী সংগঠন যেন তারা অ্যাপিল করে সুপ্রিম কোর্টে লিখিত, তাহলেই কিন্তু তিনি ব্যবস্থা নেবেন। এবার দেখা যাক মামলাকারী সংগঠনের তরফ থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে কোনো লিখিত আর্জি জানানো হয় কিনা সুপ্রিম কোর্টে 7ই জানুয়ারি যে মামলাটি উঠছে, এই ডিএ মামলাটি দীর্ঘ শুনানি করে মামলার নিষ্পত্তি করার জন্য। তবে এটা তো গেল পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলা। তবে ষষ্ঠ বেতন কমিশনের 39% বকেয়া ডিএর দাবিতে এখনও পর্যন্ত রাস্তায় আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্বে সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা। অর্থাৎ পঞ্চম বেতন কমিশনের ডিএ 42,000 কোটি টাকা বকেয়া আছে রাজ্যের। তার উপরে 39% ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী ডিএ বকেয়া আছে রাজ্য সরকারের। অর্থাৎ প্রায় কোটি কোটি, একেবারে কয়েক হাজার কোটির ব্যাপার এই ডিএ মেটাতে গেলে রাজ্যের। তাই এই ডিএ আদৌ রাজ্য মেটায় কিনা, সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে কি পদক্ষেপ নেয় রাজ্য? সুপ্রিম কোর্ট নির্দেশ দিলে তখন তো মেটাতেই হবে রাজ্যকে। কি হতে চলেছে আগামী দিনে? শেষ পর্যন্ত ডিএ মামলা নিষ্পত্তিতে কী রায় দেয় সুপ্রিম কোর্ট, কী সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।